সমুদ্রের ঢেউয়ের মতো জীবন, কখনো শান্ত কখনো উত্তাল। নীল সমুদ্র, সাদা ঢেউ আর এক আকাশ স্বপ্ন। জীবনে আর কি চাই? সমুদ্র সৈকতে ঘুরতে আসা মানেই বাঙালির প্রথম পছন্দের জায়গা হলো দীঘা। এই দীঘাতে তোমরা কিভাবে আসবে, সস্তার হোটেল কোথায় পাবে, আর এখানে এসে কি কি খাবার খাবে, আর দীঘা ছাড়াও এখানে ঘোরার আর কোন কোন জায়গা রয়েছে, সমস্তটাই তোমরা জানতে পারবে আমার আজকের এই ভিডিওতে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগত এই দীঘা থেকে। দেখো, দীঘা হলো বাঙালির একটা আবেগ। বাঙালি তার কর্মব্যস্তময় জীবনে যখন দু একদিন ছুটি পায়, তারা কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তো তাদের প্ল্যানের খাতাতে এই দীঘার নাম কোনো না কোনোভাবে হলেও একবার এসে পড়ে। আমরা এখন একটা ছোট্ট মার্কেটের সামনের দিকে হেঁটে যাচ্ছি। আমাদের বাঁদিকে রয়েছে সমুদ্র। তো সমুদ্রের শীতল হাওয়া গায়ে বেশ সুন্দর একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে এখন। খুবই ভালো লাগছে। শহরের যানজটের কোনো আওয়াজ নেই, খালি সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কানে সুন্দরভাবে ভেসে আসছে। প্রথমেই আমি তোমাদের জানাবো যে এই দীঘাতে তোমরা আসবে কিভাবে। দেখো, কলকাতার ধর্মতলা থেকে কিন্তু অনেক বাস আছে। ওখান থেকে তোমরা যদি বাসে করে আসো তাহলে 4-5 ঘন্টা যাত্রা করলেই তোমরা এই দীঘাতে আসতে পারবে। আর স্ক্রিনেতে দেখো যে সকল বাসগুলো ধর্মতলা থেকে ছাড়ে তাদের টাইম টেবিল এবং বাসের ছবি দিয়ে রাখলাম। আর তোমরা যদি ট্রেনের মাধ্যমে দীঘাতে আসতে চাও তাহলে হাওড়াতে 11টা 15-তে দুরন্ত এক্সপ্রেস, আর হচ্ছে 2:40-এ কান্ডারি এক্সপ্রেস। এই দুটো ট্রেন দীঘার উদ্দেশ্যে যাত্রা করে। টাইমটা তো বললাম। এদের নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি। ট্রেনের যে নাম্বার বা ট্রেনের যে ছবি সেটা তোমাদের একবার স্ক্রিনে দেখিয়ে দিই। দীঘার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য সাইকেল ভ্যান হচ্ছে এখানকার অন্যতম উপায়। আর হচ্ছে দীঘার আশেপাশে যে সকল জায়গাগুলো ঘোরার মতো রয়েছে, তো তাদের মধ্যে হচ্ছে মন্দারমণি, তারপর হচ্ছে শঙ্করপুর, চন্দনেশ্বর, এরকম অনেক জায়গা রয়েছে। দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি দীঘার জন্য সবচেয়ে বিলাসবহুল ট্রেন। এটিতে কি নেই? এটিতে দেখো, শীত তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, খাবার কেটারিং, এমনকি আরামদায়ক সিটেরও ব্যবস্থা রয়েছে। আর এইসবের জন্য টিকিট রয়েছে মাত্র পার হেড 500 টাকা করে। সামনে দেখো, দাদার কাঁধের ওপরে বাঁকের দুই ধারে কিন্তু হাড়ি ঝুলছে। কি আছে এটাতে? খেজুর গুড় নাকি তালের রস? এবার তোমাদের বলবো যে এই দীঘার সবচেয়ে জনপ্রিয় খাবারের নাম। খাবারটার নাম হচ্ছে হিঙের কচুরি।
নামটা কি প্রথম শুনলে? এটা কিন্তু দীঘাতে বিশাল জনপ্রিয় আর খুবই টেস্ট, যেটা তোমরা সমুদ্র সৈকতের পাশে যে সকল দোকানগুলো রয়েছে তার মধ্য থেকেই কিন্তু পেয়ে যাবে। অনেকের আবার ইচ্ছা থাকে যে সমুদ্র জলেতে পা ঝুলিয়ে ডাবের জল খাবার। তো ডাবের জল এখানে খুবই সস্তা, একটি ডাবের দাম প্রায় 10 থেকে 20 টাকা, যেটা কিন্তু অন্যান্য জায়গাতে 30-40 টাকা মতন এবং এমনকি 50 টাকা অবধিও দাম চলে যায়। সেটা তোমরা এই দীঘাতে 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবে। ডাবের জল খুবই মিষ্টি এবং সতেজ। ডাব বিক্রেতারা তাদের সাইকেলে করে সমুদ্র সৈকত জুড়ে ডাব বিক্রি করেন থাকে। সস্তাতে দীঘায় তোমরা হোটেল পাবার জন্য সর্বপ্রথম ট্রেন থেকে নামার পর যে রিক্সাতে তোমরা দীঘাতে আসবে সেই রিক্সাওয়ালার সঙ্গে পরামর্শ করে নিতে পারো, কারণ হোটেল মালিকের সঙ্গে রিক্সাওয়ালাদের একটা কমিশনের ব্যাপার থাকে। তাই তাদের সঙ্গে চাইলে একটা আলোচনা করে নিতে পারো। তাও আমি তোমাদের সুবিধার জন্য কয়েকটা হোটেলের নাম সহ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং কত ভাড়া মিনিমাম হতে পারে সেই হোটেলের পুরোটাই তোমাদের স্ক্রিনেতে আমি দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তাদের কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা নোট করেও নিতে পারো। আজকের দিন প্রায় শেষ, দেখতেই পাচ্ছ সূর্য কত সুন্দর এক মায়াবীর পরিবেশ সৃষ্টি করে অস্ত যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন সূর্য সমুদ্রের তলদেশে প্রবেশ করছে। আজ দিনটা সত্যি খুব উপভোগ করলাম। মনে হয় এই সমুদ্র তীরেতে আরও কিছুদিন রয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কোনো উপায় নেই। আমাদের কর্মব্যস্তময় জীবনে আবার ফিরে যেতে হবে। তোমাদের একটা সতর্ক বার্তা দিই, দেখো দীঘাতে আসা মানে কিন্তু প্রধান আকর্ষণ যেটা সেটা হচ্ছে সমুদ্রেতে স্নান করা। তোমরা অবশ্যই স্নান করবে, তবে সব দিকটা মানে সব নজর রেখে কিন্তু স্নান করবে, সতর্ক থাকবে, সাবধানে স্নান করবে। যদি তোমাদের গ্রুপে কোনো বয়স্ক মানুষ থাকে তাকে তাকে একটু ধরে রাখবে, আর বাচ্চারা থাকলে তাদের একটু নজরে রাখবে, খুব একটা হাতছাড়া করবে না। নিজেরাও সাবধানে থেকে স্নান করবে। দীঘার যে মধুর স্মৃতিগুলো সেগুলোকে আমরা ছোটোবেলায় দেখেছি যে এখানকার যারা ফটোগ্রাফার আছেন তারা সেই পর্যটকদের ছবি তুলে দিত এবং পর্যটকরা সেই সুন্দর স্মৃতি হিসাবে একটা অ্যালবাম করে রাখতো সেই ফটোগুলোকে। কিন্তু বর্তমানে আধুনিক যুগ, সবার হাতে প্রায় মোবাইল চলে এসছে আর মোবাইলের মধ্যে ক্যামেরা, যার ফলে কি হচ্ছে দেখো ক্যামেরাম্যানদের আস্তে আস্তে ব্যবসা কমে যাচ্ছে। সমুদ্র সৈকত যেমন দীঘা বলতে পারো, পুরী বলতে পারো, সেই সব সমুদ্র সৈকতে যারা এই ক্যামেরাম্যানের ব্যবসা ছিল তারা আস্তে আস্তে কিন্তু বিলুপ্তর পথে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু দৃঢ় সত্য যে এই সমাজ যত উন্নত হচ্ছে, যত আধুনিক হচ্ছে, আমরা কিন্তু তার সাথে সাথে অনেক ভালোবাসার জিনিসগুলোকেও হারিয়ে ফেলছি। হিসাব করে দেখবে আগে মানুষ কত হ্যাপি ছিল, এখন কিন্তু মানে কি বলবো সময়ের সাথে সাথে মানুষ আধুনিক হচ্ছে, তাদের কিন্তু সমস্যা অনেক বাড়ছে। হয়তো আধুনিক দিক থেকে মানুষ অনেক সমস্যা ফেস করতে হয় না, কিন্তু মেন্টালিটি দেখবে, মন দেখবে আগে কিন্তু বেশি ফেস ছিল, এখন কিন্তু অনেক জটিলতা মনের মধ্যে তৈরি হয়েছে। এটা নিয়ে
খুব একটা চিন্তা ভাবনা করে লাভ নেই, কারণ সময়ের সাথে সাথে আমাদেরও পরিবর্তন হতে হবে। এই দেখো আমরা এখন বর্তমানে যে জিনিসটা পাচ্ছি, হয়তো আরও ২০-৩০ বছর পর সেটাও কিন্তু উপভোগ করতে নাও পেতে পারি। তাই এইসব নিয়ে বেশি চিন্তা না করাই ভালো, জীবনটা বর্তমানের সঙ্গে তাল মিলিয়ে উপভোগ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে, আমাদের রুমে ফিরতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।